দিল্লি শহরটি গত ৩ দিন থেকেই ভারী বৃষ্টিপাতের শিকার হয়েছিল। তৃতীয় দিন মেহুল একটি কল পেয়েছিল যে অলিভিয়াকে হত্যা করা হয়েছে। মেহুল হত্যার তদন্তের জন্য অপরাধের ঘটনাস্থলে পৌঁছেছিল এবং ৩ জনকে সন্দেহ করেছিলেন। দাসী বলল, আমি অলিভিয়ার ছেলের যত্ন নিচ্ছিলাম। আমি কিছুই জানি না। ভাই বলল, আমি সারাদিন সৈকতে ছিলাম, আমি কিছুই জানি না। স্বামী বলল, আমি অফিসে ছিলাম। এটি যাচাই করতে আপনি সেখানে কল করতে পারেন। আপনি কি অলিভিয়ার খুনি শনাক্ত করতে পারেন? অলিভিয়ার ভাই বলেছিল যে তিনি পুরো দিন সৈকতে ছিলেন, তবে গত ৩ দিন থেকেই বৃষ্টি হচ্ছে। তিনি সৈকতে যেতে পারবেন না। সে তাকে হত্যা করেছে। চলুন আমরা ২ নম্বর দাদা দেখি। অফিস থেকে ফিরে আসার সময় জেনিফা তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পেল। তিনি তদন্তের জন্য মেহুলের সহকর্মী জেমসকে ডেকেছিলেন। তিনি জেমস জানিয়েছিলেন যে তিনি তার স্বামীর প্রতি খুব অসন্তুষ্ট। তিনি প্রচুর পরিমাণে খেতে যেতেন এবং প্রচুর ওজন অর্জন করেছিলেন। সুতরাং আজ থেকে আমি তাকে রাখতে সিদ্ধান্ত নিয়েছি। খেতে আপেল দিয়েছি এবং অফিসের জন্য রওনা হয়েছি। আমি যখন সন্ধ্যায় ফিরে এসেছি, তখন আমি তাকে মৃত অবস্থায় দেখতে পেলাম। তিনি আপেলের একটি টুকরো খাননি। জেমস তার সমস্ত কর্মীদের জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিলেন। দাসী বলল, স্যার আজ টাইটে ছিলেন, তাই আমার কাজটি তাড়াতাড়ি শেষ হয়ে গেল এবং আমি চলে গেলাম। মালি বলল, আমি আজ করতে আসিনি, তাই আমার এই সম্পর্কে কোন ধারণা নেই, কিন্তু জেনিফার একটি সম্পর্ক রয়েছে। জেনিফা বলল, মালি মিথ্যা কথা বলতেছে। আমি মনে করি মালিক আমার স্বামীকে খুন করেছে। কিছুদিন আগে মালি আইটেম চুরি করার জন্য ধরা পড়েছিল। এই বিস্তারিত কথাগুলো শুনে আপনি কি অনুমান করতে পারেন যে জেনিফার স্বামীকে হত্যা করেছে কে? উত্তর হচ্ছে জেনিফা। জেনিফা যদি এখানে সকাল থেকেই আপেলগুলো রাখত, তাহলে আপেলগুলোর টুকরো লালচে পরিবর্তন হতো। চলুন আমরা ৩ নম্বর দাদা দেখি। দাসী মালিকের ঘরে কাজ করছিলেন। হঠাৎ তিনি বন্দুকের শব্দ শুনলেন। প্রথমে তিনি তার মালিককে ফোন করেছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি ম্যাডামের ঘরে বন্দুকের শব্দ শুনেছে। তারপরে তিনি গোয়েন্দা মহিলাকে ফোন করে জানিয়েছিলেন যে তিনি ম্যাডামের ঘরে বন্দুকের শব্দ শুনেছেন। মালিক এবং মেহুল দুজনেই একসাথেই এসেছিলেন। মালিক বলল, আপনি এখানে এসেছেন ভালো হয়েছে। কে যেন আমার স্ত্রীকে হত্যা করেছে। আসুন ভিতরে গিয়ে দেখি। দুজনেই ভিতরে গিয়ে দেখলেন। মেহুল সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন খুনি কে। আপনি কি অনুমান করতে পারেন খুনি কে? উত্তর হচ্ছে স্বামী। দাসী কখনোই বলেননি যে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। কেবল তিনি একটি বন্দুকের শব্দ শুনেছেন বলে বলেছিল। চলুন আমরা ৪ নম্বর ধাঁধা দেখি। সকাল থেকে ড্যামনের স্ত্রী নিখোঁজ ছিলেন। ড্যামন থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। গোয়েন্দা মেহুল আরও ২ জন নিখোঁজ মহিলার অভিযোগ পেয়েছিলেন। তিনি তদন্ত করতে শুরু করেন। কয়েক মাস পরে মেহুল অপহরণকারীকে ধরতে সক্ষম হয়েছিলেন। মেহুল ড্যামনকে গুদামে আসতে বললেন, যেখানে তার স্ত্রীকে রাখা হয়েছে। গুদামে ৩ জন মহিলা ছিলেন। ড্যামন তার স্ত্রীকে চিনতে সক্ষম হননি। আপনি কি অনুমান করতে পারেন ড্যামনের স্ত্রী কে? কমেন্ট করে জানান। ফ্রেমে দেখা গেছে তার স্ত্রীর জন্ম চিহ্নটি ডান দিকে রয়েছে। সুতরাং বি সঠিক উত্তর। চলুন আমরা ৫ নম্বর ধাঁধা দেখি। মিসেস লিলি তার ক্লাসটি শিখাচ্ছিলেন, তখন একটি কাগজের বিমান তাকে মাথায় আঘাত করেছিল। তিনি খুব রেগে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে এটি করেছে? কেউ এগিয়ে আসেনি। মিসেস লিলিকে বিমানটি কে ছুঁড়ে ফেলেছিল তা আপনি কি শনাক্ত করতে পারেন?
কাগজের বিমানের রংটি চতুর্থ ছাত্রর বইয়ের সাথে মিলে। সে বিমানটি ছুঁড়ে মেরেছে। চলুন আমরা 6 নম্বর ধাঁধা দেখি। আপনি কি ছবিটি সাবধানের সাথে দেখতে পারেন এবং অনুমান করতে পারেন যে এটি কোনো দুর্ঘটনা নাকি খুন ছিল। 6 সেকেন্ড টাইম দেওয়া হলো। জানলে কমেন্ট করে জানাবেন। লোকটি প্রতিবন্ধী, তাই গাড়ি চালানো তার জন্য সম্ভব নয়। এছাড়াও তার বাম পকেটে চাবি রয়েছে, তবে তার বাম হাতটি ভাঙ্গা। তিনি তার বাম পকেটে চাবি রাখতে পারবেন না। আজকের জন্য এতটুকুই। আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন। আপনি যদি আরও এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে দয়া করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা আইকনটি ক্লিক করুন।